হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। জানি অনেকদিন পর আবার রেকর্ডেড ক্লাস যাবে তোমাদের। অ্যাকচুয়ালি আজকে লাইভ ক্লাস করানোর কথা ছিল। এএনএম নার্সিং 2025 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে নার্সিং এর বেসিক্যালি যে লাইফ সায়েন্সের বিভিন্ন টপিক আছে যেগুলো আমরা ধরে ধরে পড়াচ্ছি, হ্যাঁ, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো লাগবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করার কথা। তো সে যাই হোক, আজকে বিভিন্ন নেটওয়ার্ক ইস্যুর জন্য আজকে ক্লাসটা হতে পারেনি। তো সেই জন্য আজকের তোমাদের রেকর্ডেড ক্লাস যাবে, রেকর্ডেড ক্লাস করছি, ঠিক আছে? সবাই ক্লাসে অ্যাটেন্ড করবে আর দেখো কেমন লাগছে ক্লাসটা, তারপর না হয় সবাই রেসপন্স করো, ঠিক আছে? চলো, তাহলে আজকের টপিক হচ্ছে কি? আজকের টপিক হচ্ছে ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন। দেখো, সংবহন জিনিসটা আমরা জানি কি হচ্ছে, সংবাহিত হচ্ছে, অর্থাৎ এক স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছে, সংবাহিত হচ্ছে, দ্যাটস কল্ড সার্কুলেশন। এবার আমাদের দেহে ইন হিউম্যান বডিতে রক্ত কি করে? রক্ত সংবহনে সাহায্য করে। রক্ত কি করে? রক্ত সংবহনে সাহায্য করে। আচ্ছা, তোমরা যদি একটু দেখতে প্রবলেম হয় একটু মানিয়ে নিও। আচ্ছা, দেখো, রক্ত যে জিনিসটা, ব্যাপারটা তোমাদের যেটা বলা, রক্ত তো এখানে সংবহন হচ্ছে। এবার কিভাবে সংবহন হচ্ছে বা রক্তকে আমরা, রক্ত জিনিসটা কি, মেইন ব্যাপার হচ্ছে এইখান থেকে কোশ্চেন আসে। কম্পোজিশন অফ ব্লাড, অর্থাৎ রক্তের উপাদান, এইখান থেকে তোমাদের ছোট 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 প্রশ্ন হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। এই টপিকটা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কম্পিটিটিভ এক্সামের গ্রুপে যাবে, ওকে? কোনো টেনশন নেই, সবাই দেখো, রেসপন্স করবে, কেমন লাগলো অবশ্যই জানাবে, ওকে? চলো, তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দেখো, ব্লাড সার্কুলেশন কাদের দেখে দেখা যায়? সাধারণত স্তন্যপায়ী এবং কিছু রেপটাইলস, হ্যাঁ, এদের দেখে কি দেখা যায়? এদের দেখে ব্লাড সার্কুলেশন ভালোভাবে দেখা যায়, ওকে? তো ব্লাড সার্কুলেশনের যে ব্যাপারটা, রক্ত সংবাহিত হচ্ছে, রক্ত সংবহন তো হচ্ছে, কিন্তু রক্তটা কি? আমরা ব্লাড সম্পর্কে জানলাম না। ব্লাডকে কি বলা হয় জানো? ব্লাডকে বলা হয় লিকুইড কানেকটিভ টিস্যু। কি বলা হয়? লিকুইড কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাডকে কি বলা হচ্ছে? ব্লাডকে বলা হয় লিকুইড কানেকটিভ টিস্যু। এ কি করছে? দেখো, প্রথমত বলবো এখানে ব্লাডের উপাদানটা দেখবে। দেখো, লিকুইড কানেকটিভ টিস্যু। আচ্ছা, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর বাংলা যোগ কলা। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এখানে সমস্ত তোমরা ইংলিশে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা ইংলিশটা দেখবে, ইংলিশে নোটস লেখো এখন থেকে, ঠিক আছে? নাহলে ইন ফিউচারে গিয়ে অনেক প্রবলেমে পড়তে হবে। এবং তোমরা বাংলাতে লেকচার পেয়ে যাবে, ঠিক আছে? আমি বাংলাতে বলে দেবো এবং ইংলিশটাও তার সাথে অ্যাড থাকবে, ঠিক আছে? যাতে সবার সুবিধা হয়। আচ্ছা, দেখো, প্রথমত আসছে এখানে ব্লাড। দেখো, ব্লাড লিকুইড কানেকটিভ টিস্যু বলা হয়। ব্লাডকে কি বলা হয়? তরল যোগ কলা। আমরা যোগ কলা কাকে বলবো? কলা কাকে বলবো? আমরা টিস্যু কাকে বলবো? টিস্যু আমরা কাকে বলবো? দেখো এখানে স্টুডেন্টস, টিস্যু, টিস্যু কাকে বলবো? টিস্যু মিন্স মেনি নাম্বার অফ সেলস। মেনি নাম্বার অফ সেলস। তাহলে যখন অনেকগুলো সেলস, ধরো ইটস এ ব্ল্যাক কালার হোয়াইটবোর্ড মার্কার এন্ড ইটস এ ব্লু কালার হোয়াইটবোর্ড মার্কার, তাহলে এটা একটা সেলস এবং এটা একটা সেলস আমরা ধরলাম, ওকে? তাহলে সেলস গুলো যখন একত্রিত অবস্থায় থাকবে, দ্যাটস কল্ড টিস্যু। এই পুরোটাকে কি বলা হবে? টিস্যু। ধরো একত্রিত অবস্থায় আছে, তাহলে পুরোটাকে কি বলবো? পুরোটাকে আমরা টিস্যু বলবো, ওকে? বোঝা গেল? তার মানে কি বলতে চাইছি না, অনেকগুলো কোষ যখন একত্রিত হবে তখন সেটাকে আমরা কি বলবো? টিস্যু বা কলা। কি বলবো? টিস্যু বা কলা। সিম্পল জিনিস। আচ্ছা, এবার গেল টিস্যু সম্পর্কে তোমরা জানলে, হ্যাঁ, টিস্যুটা কি জিনিস এটা তোমরা জানো। এবার তোমাদের যেটা জানার কথা সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু কাকে বলবো। দেখো, যখন আমি কলা নিয়ে আলোচনা করবো, তোমাদের কলা তন্ত্র বা টিস্যু কালচার নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন দেখবো ওখানে বিভিন্ন ধরনের করবো। তোমাদের কলা তন্ত্র বা টিস্যু কালচার নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন দেখবো ওখানে বিভিন্ন ধরনের টিস্যু পাওয়া যায়। যেমন কানেকটিভ টিস্যু তাদের মধ্যে একটা। তো সেই কানেকটিভ টিস্যু কাকে বলবো? যোগ কলা। দেখো, কথার মধ্যেই তোমরা লিখতে পারবে, বুঝতে পারবে। দেখো, কানেকটিভ টিস্যু কানেক্ট করবে কাদের মধ্যে কাকে কানেক্ট করবে? অর্গান টু অর্গান কানেক্ট করবে, ঠিক আছে? অর্গান টু অর্গান কানেক্ট করবে, অর্গান টু বডি কানেক্ট করবে, ঠিক আছে? অঙ্গ থেকে অঙ্গ এবং অঙ্গ থেকে বিভিন্ন প্রত্যঙ্গ এবং দেহের সাথে সামঞ্জস্য রক্ষা করে এই কলা, ঠিক আছে? সেই কারণেই কলাকে বলা হয় কানেকটিভ টিস্যু।
দেখো কানেকটিভ টিস্যু দুটো প্রকারের। দেখো তোমাদের টিস্যু সম্পর্কে একটু বলে দিই। টিস্যু, আচ্ছা কানেকটিভ টিস্যু, আচ্ছা টিস্যুর মধ্যে একটা পার্ট হচ্ছে কানেকটিভ টিস্যু, সেখানে জায়গা নেই, একটু দেখে নিও। কানেকটিভ টিস্যুকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে সলিড কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে, সলিড। আচ্ছা সলিড কানেকটিভ টিস্যু কাকে বলবো? সলিড কানেকটিভ টিস্যুর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে বোন। কি আসবে? বোন। সলিড, বোন মানে হাড়, অস্থি। ঠিক আছে, তাহলে সলিড কানেকটিভ টিস্যুর মধ্যে কি আসবে? অস্থি বা বোন আসবে। আচ্ছা লিকুইড কানেকটিভ টিস্যুর মধ্যে কি আসবে? ব্লাড। কি আসবে? এই ব্লাড আসবে। ঠিক আছে, কেন একে লিকুইড কানেকটিভ টিস্যু বলা হচ্ছে? কারণ দেখবে আমরা সংবহন তন্ত্র যখন পড়ছি, অবশ্যই আমাদের জানা উচিত যে ব্লাড আমাদের সংবহন তন্ত্র বা সংবাহিত হয় হয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি দেখবে একটা কোঅর্ডিনেশন বা একটা সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, একটা সম্পর্ক স্থাপন করছে এইভাবে। ঠিক আছে, ব্লাড। তো সেই কারণে আমরা ব্লাডকে কানেকটিভ টিস্যু বলবো। এবার তোমাদের কোশ্চেন, স্যার কানেকটিভ টিস্যু তো হলো, আমরা মানলাম যে এটা কানেকটিভ টিস্যু, কিন্তু স্যার হোয়াই দিস কল্ড ইটস এ লিকুইড কানেকটিভ টিস্যু? কেন একে আমরা তরল যোগ কলা কেন বলবো? তরল কেন বলবো, সলিড কেন না? কারণ দেখবে ব্লাড সবসময় তরল ফর্মে থাকে। কারণটা কি? কারণ এইখানে একটা কারণ লুকিয়ে আছে, তোমাদের আমি লিখিনি যাতে তোমাদের আমি বলে দেবো সেটার জন্য। দেখো প্রথমত দেখো ব্লাড সেলস এখানে কত পার্সেন্ট থাকে জানো? ব্লাড সেলস থাকে 45%। ওকে, ব্লাড সেলস থাকে কত? 45%। আর প্লাজমা, আচ্ছা ব্লাড সেলস বা একে কি বলা হয়? ব্লাড কর্পাসেল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ রক্ত কণিকা, বাংলায় কি বলে? রক্ত কণিকা। ওকে, আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা যে টপিক সম্পর্কে তোমাদের যে বলা হচ্ছে, এগুলো তোমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। হ্যাঁ, সবাই ভালো করে ক্লাস করবে। যদি না বুঝতে পারো এনি হাও আমাকে কোশ্চেন করতে পারো। ওকে চলো, আচ্ছা প্লাজমাকে কি বলা হয়? প্লাজমাকে বলা হয় রক্ত রস। ঠিক আছে, এই রক্ত রসের পরিমাণ হচ্ছে এখানে কত? এখানে যদি 45 হয় তাহলে 100 - 45 করলে কত হচ্ছে? 55। কত? 55% হবে। তাহলে তোমরা নিজেরাই বলো, যদি সেখানে রক্ত রসের পরিমাণ বা প্লাজমার পরিমাণ যদি বেশি হয় ব্লাডে, তাহলে ব্লাডটা লিকুইড হবে না সলিড হবে? তোমরা নিজেরাই বলো, কি হবে? লিকুইড হবে। ইজি কনসেপ্ট। দ্যাটস ওয়াই ব্লাড ইজ কল্ড অলসো লিকুইড কানেকটিভ টিস্যু। আচ্ছা দেখো আজকে আমরা ব্লাডের কম্পোজিশন সম্পর্কে জানবো, কোথা থেকে কিরকম কোশ্চেন আসে সেটা নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ সহকারে আজকে ক্লাসটা করবে। আচ্ছা দেখো ব্লাড সেলস। ওকে, আচ্ছা ব্লাড সেলস বা ব্লাড কর্পাসেলের মধ্যে তিনটা অংশ আছে। কি কি? আরবিসি, ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে কি না থ্রম্বোসাইট বা প্লেটলেট, যেটাকে কি বলা হয়? প্লেটলেট বলা হয়। থ্রম্বোসাইটস বা প্লেটলেট। আচ্ছা আরবিসি তোমরা জানো, আরবিসি। হ্যাঁ, কেউ আবার আরসিবি করবে না। ঠিক আছে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নয় এটা। ঠিক আছে, কেউ আইপিএল যারা খেলা দেখো তারা ভালো করে জানবে, আরসিবি করবে না। এটা কি করবে? আরবিসি। এটার নাম কি? আরবিসি। আরবিসি ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড কর্পাসেল। কি? রেড ব্লাড এই যে কর্পাসেলস। ওকে ফাইন, একে বলা হয় লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কাজ কি জানো? এ হচ্ছে অক্সিজেনকে বহন করে নিয়ে যায়। আচ্ছা তাহলে যেখানে ছিলাম তোমাদের, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে এর কাজ কি? বেসিক্যালি কাজ হচ্ছে এই অক্সিজেন পরিবহন করে। এর কাজ কি? এর কাজ হচ্ছে, বেসিক কাজ হচ্ছে এর অক্সিজেন পরিবহন করে। ওকে, এ অক্সিজেনটাকে কি করে? এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। এবার সার্কুলেটরি সিস্টেমের মধ্যে রক্তের একটা ক্লাসিফিকেশনের মধ্যে এটা হচ্ছে এক প্রকার রক্ত, এবং এই আরবিসির সব থেকে ফাংশনালি, হ্যাঁ ফাংশনালি সব থেকে কাজ কিন্তু বেশি আরবিসি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ডাব্লিউবিসিএস। এটা না থাকলে আমরা হয়তো আজকাল ঠিকভাবে বিভিন্ন রোগের প্রতিরোধ করতে পারতাম না। ঠিক আছে, সুতরাং দেখবো আমরা প্রতিটা পার্ট পড়বো। এটা জাস্ট আজকে কম্পোজিশন অফ ব্লাড পড়বো, এবং ব্লাড কিভাবে হেল্প করছে সেটা পড়বো, এবং ব্লাডের এই যে পুরো কম্পোজিশন আছে, টোটাল কম্পোজিশনের মধ্যে কোনগুলো থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে চলেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ওকে, আচ্ছা দেখো ফার্স্ট আছে আরবিসি। দেখো রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকা অ্যাকচুয়ালি কি কাজ? কি? এ অক্সিজেন পরিবহন করে, রক্তের মাধ্যমে কি করে? অক্সিজেনটাকে পরিবহন করে। এবার এই লোহিত রক্তকণিকা বা এই যে আরবিসি মধ্যে একটা উপাদান থাকে, একটা কম্পোজিশন থাকে আরবিসির মধ্যে। সেই উপাদানটার নাম বলবো না, তোমরা যারা ক্লাস করবে তারা বলতে পারবে, একমাত্র উপাদানটা তোমরা বলবে। হ্যাঁ, উপাদানটার নাম তোমরা এখানে বলবে। ওকে, আমি এখানে লিখছি না। ঠিক আছে, এখানে উপাদানটা কি
উপাদানটা কি তোমরা এটা বলবে, ঠিক আছে? আমি আর এখানে লিখছি না। সেই উপাদানটাই কি করে অ্যাকচুয়ালি কাজ করে থাকে আরবিসি, এবং আরবিসি হোয়াই কল্ড আর, কেন এটা রেড বা লোহিত কেন, হ্যাঁ লোহিত কেন বা লাল কেন হয় এর রং, হ্যাঁ সেই উপাদানটার কারণেই হয়। আমি আরো একটা হিন্ট তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আছে ডাব্লিউবিসিএস। দেখো ডাব্লিউবিসিএস এর ফুল ফর্ম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, ঠিক আছে? এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। দেখো শ্বেত রক্তকণিকা আমাদের দেহের যে বিভিন্ন রোগ হয় তাদের বিরুদ্ধে কি করে না প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, ঠিক আছে? শ্বেত রক্তকণিকা দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি অনাক্রম্য তন্ত্রতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি অনাক্রম্য তন্ত্রতে বা ইমিউনাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, আচ্ছা, ডাব্লিউবিসিএস এর দুটো পার্ট, একটাকে বলা হয় গ্রানুলোসাইট, একটাকে বলা হয় আর্গনোলোসাইট। আচ্ছা, গ্রানুলোসাইট কাদেরকে বলবো? দেখো ইজি কনসেপ্ট, একেবারে ইজি, শোনো। গ্রানুলোসাইট হচ্ছে সেই সমস্ত শ্বেত রক্তকণিকাকে বলবো বা সেই সমস্ত ডাব্লিউবিসিএস কে বলবো যাদের মধ্যে গ্রেনিউল আছে। গ্রেনিউল কথা অর্থ কি দানা, এরকম ছোট 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 দানা থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি, এখানে ছোট ছোট এরকম দানা থাকে, গ্রেনিউল থাকে, এগুলোকে কি বলা হবে? গ্রানুলোসাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে আর্গানুলোসাইট, যেটার মধ্যে দানা থাকবে না। এরকম গ্রেনিউল, গ্রেনিউল কথার অর্থ হচ্ছে দানা, সেগুলো দানা থাকবে না। ওকে, সেগুলোকে কি বলা হবে? দানাবিহীন শ্বেত রক্তকণিকা। আর এটা হচ্ছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। এটা হচ্ছে দানাবিহীন, এটা হচ্ছে দানাযুক্ত। আচ্ছা, দানাবিহীন শ্বেত রক্তকণিকার মধ্যে দুটো পার্ট আছে, একটা দুটো ভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। দেখো এখানে 5 রকমের শ্বেত রক্তকণিকা আমাদের দেহে উপস্থিত থাকে, ঠিক আছে? 5 রকমের, কত ধরনের? 5 রকমের শ্বেত রক্তকণিকা উপস্থিত থাকে। এবার সেই 5 রকম শ্বেত রক্তকণিকার মধ্যে দানাবিহীন শ্বেত রক্তকণিকা দুটো এবং দানাযুক্ত শ্বেত রক্তকণিকা কটা? 3টে। এটা মনে থাকে জানো, হ্যাঁ? এবার কি কি কত পার্সেন্ট থাকে সেটা আমরা দেখে নেবো। দেখো সব থেকে বেশি যেটা থাকে সেটা কি? সব থেকে বেশি থাকে নিউট্রোফিল, আমরা জানবো। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকার উদাহরণ কি এবং দানাযুক্ত শ্বেত রক্তকণিকার উদাহরণ কি। তাহলে গ্রানুলোসাইট অর্থাৎ যাদের মধ্যে গ্রেনিউল আছে, যাদের মধ্যে দানা আছে, সেই দানাযুক্ত শ্বেত রক্তকণিকাকে শ্বেত রক্তকণিকার 3টে এক্সাম্পল আছে। নাম্বার 1, দেখো তোমরা দেখতে পাচ্ছ বেসোফিলস। বেসোফিলস কত পার্সেন্ট থাকে? 0.5% থাকে, হ্যাঁ, নগণ্য পরিমাণ থাকে, ঠিক আছে? বেসোফিলস কত পরিমাণ থাকে? 0.5%, নগণ্য পরিমাণে থাকে। দেন আছে নিউট্রোফিল। নিউট্রোফিল কত পার্সেন্ট থাকে? দেখো নিউট্রোফিল থাকে 70%, 70% কি থাকে? নিউট্রোফিল থাকে। তাহলে যদি আমরা শ্বেত রক্তকণিকার মধ্যে সব থেকে বেশি পরিমাণ কোন কণিকা যদি পাই শ্বেত রক্তকণিকা, সেটা হচ্ছে নিউট্রোফিল। এবং এর কাজও আছে, কি কাজ করে সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো, পার্ট 2 তে বলবো। আজকে পার্ট 1, পার্ট 2 তে আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে 3 নম্বর হচ্ছে কি? ইওসিনোফিল। ইওসিনোফিল কত পার্সেন্ট থাকে? দেখো এখানে লিখে দিয়েছি 1 to 2% থাকে, খুব নগণ্য পরিমাণ থাকে। এগুলো কি? গ্রানুলোসাইট, এদের মধ্যে গ্রেনিউল আছে, দানা আছে, ঠিক আছে? আচ্ছা, আর্গানুলোসাইট তাহলে কি হবে? আর্গানুলোসাইট দুটো, হ্যাঁ, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা মনোসাইট। দেখো খুব ইজিলি মনে রাখতে পারবে। দেখো যেগুলো গ্রেনুলোসাইট, তোমাদের ইজি ট্রিক্স বলে দিচ্ছি, শোনো, আরো অনেক ট্রিক্স পাবে এরকম। যেগুলো গ্রেনুলোসাইট বা দানাযুক্ত শ্বেত রক্তকণিকা, তাদের লাস্টে কি থাকবে? তাদের লাস্টে ফিলস থাকবে। দেখো প্রত্যেকটা ফিলস, বেসোফিলস, নিউট্রোফিলস, ইওসিনোফিলস, প্রত্যেকটা কি আছে? প্রত্যেকটা ফিলস আছে। আর যাদের দানা থাকবে না তাদের প্রত্যেকটা শেষে কি থাকবে? সাইডস থাকবে। কি থাকবে? সাইডস। প্রত্যেকটা শেষে কি থাকবে? সাইডস থাকবে, সাইডস, মনোসাইটস। আচ্ছা, লিম্ফোসাইট কত থাকে? 20 থেকে 30% থাকে, হ্যাঁ, এবং মনোসাইটস থাকে 3 থেকে 8%। ওকে, তো এই হলো ডাব্লিউবিসিএস এর ভাগ। আর প্লেটলেট বা থ্রম্বোসাইটস যেটা আছে, এটা অ্যাকচুয়ালি ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, অর্থাৎ তোমার রক্ত তঞ্চনে কি করে? রক্ত তঞ্চনে বাধা দেয়। অর্থাৎ রক্ত, যদি আমরা ভালোভাবে ডাইরেক্টলি বলি তাহলে কি, রক্ত কি করে না, রক্ত যদি কোনো স্থান থেকে, কোনো কাটা বা ছেঁড়া স্থান থেকে রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণটাকে বন্ধ করতে সাহায্য করে, ঠিক আছে? অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তা নাহলে কি হবে? আমাদের ব্লাড দেহের বাইরে সব বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? তো সেটা করতে কি হেল্প করে? এই থ্রম্বোসাইট। দেখো থ্রম্বোসাইটস এর একটা ফাংশন আছে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে থ্রম্বোসাইটস এর। কি, এ হচ্ছে একটা ফাইব্রিনোজেন নামক এক প্রকার যে তন্তু জাতীয় একটা প্রোটিন তৈরি করে, এবং সেগুলো কি করে? সেগুলো ধরো এইখান থেকে কেটে গেল, এই জায়গাটা থেকে কেটে গেল, তাহলে সেই কাটা অংশটাকে কি করে? ভরাট করে। কি হয়? রক্ত আর বাইরে বেরোয় না, ঠিক আছে? ব্লাড আর বাইরে বেরোবে না, এইভাবে চলে। আচ্ছা, প্লাজমার মধ্যে কি কি উপাদান থাকে? প্লাজমার মধ্যে থাকে ওয়াটার থাকে, কিছু ব্লাড প্রোটিন থাকে, অ্যালবুমিন থাকে, ঠিক আছে?
অ্যালবুমিন থাকতে পারে, অ্যান্টিবডি থাকতে পারে, বিকজ উই আর অলরেডি নো দ্যাট অ্যান্টিবডি ইজ অলসো কল্ড এ প্রোটিন। ঠিক আছে, অ্যান্টিবডি একটা প্রোটিন হয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর কি থাকতে পারে, হরমোন থাকতে পারে, ব্লাডের মধ্যে অনেক হরমোন আছে, ঠিক আছে, এগুলো থাকতে পারে। আচ্ছা, কিছু সল্ট থাকতে পারে আমাদের ব্লাডের প্লাজমার মধ্যে, রক্ত রসের মধ্যে কিছু সল্ট থাকতে পারে, এবং আদার কিছু মলিকিউলস বলতে বায়োমলিকিউলস গুলো থাকবে, যেমন ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, সেগুলো কার মধ্যে থাকবে, আচ্ছা প্রোটিন তো বললাম, আর হচ্ছে ফ্যাট, কার্বোহাইড্রেট, কিছু ফুড মলিকিউলসও থাকতে পারে, ঠিক আছে, সেগুলো আমাদের আদার মলিকিউলস এর মধ্যে পড়ছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা বলে দিই তোমাদের, দেখো আরবিসিএস এর হচ্ছে এই জিনিসটা, এইটা নিয়ে আমাদের আলোচনা করব আমরা নেক্সট পার্ট 2 তে। তবে আরেকটা কথা তোমাদের না বললে নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লাডের কোথা থেকে কোশ্চেন হয়। দেখো সর্বপ্রথম আমি একটা কথা বলবো, ব্লাড প্রোটিন, এক্সাম্পল অফ ব্লাড প্রোটিন, হ্যাঁ, তোমাদের ব্লাড প্রোটিন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে পারে। তো এইটা তোমাদের জানতে হবে, ব্লাড প্রোটিন থেকে কি কি কোশ্চেন আসে বা কেমন কি কোশ্চেন হয়, এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, ব্লাড প্রোটিনের মধ্যে কি আছে, অ্যালবুমিন আছে, হ্যাঁ, এছাড়াও আরো ফাইমিনোজেন আছে, এছাড়াও আরো অনেক প্রোটিন আছে। ওকে, তো ব্লাড প্রোটিনের উদাহরণটা তোমরা মনে রাখবে, অ্যালবুমিন কিন্তু ডিমেও পাওয়া যায়, ঠিক আছে, তোমাদের আরো একটা এর জন্য আমি বলে দিলাম, অ্যালবুমিন তোমাদের ডিমেও পাওয়া যায়। ওকে, আচ্ছা, আর কি প্রোটিন আছে, গ্লোবিউলার প্রোটিন আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের প্রোটিন আছে, তোমাদের বললে শেষ হবে না, সুতরাং কয়েকটা নাম তোমরা মনে রাখবে। ওকে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা সবাই করবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, করার পর কেমন লাগলো অবশ্যই জানাবে। আচ্ছা, থ্রম্বোসাইটস আর প্লেটলেট এর কাজ তো আমি বলে দিলাম, এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর বিভিন্ন ফ্যাক্টর আছে, প্রায় কটা ফ্যাক্টর, প্রায় 11টা ফ্যাক্টর, কটা ফ্যাক্টর, প্রায় 11টা ফ্যাক্টর মেনটেন করে, ঠিক আছে, রক্ত তঞ্চনের 11টা ফ্যাক্টর আছে, তাদের মধ্যে ফ্যাক্টর 7 এবং ফ্যাক্টর 9, ঠিক আছে, ফ্যাক্টর 7 এবং ফ্যাক্টর 7 নয়, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই থ্রম্বোসাইটস বা প্লেটলেট, এটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এই প্রত্যেকটা ব্লাড সেলস কাজ, প্রত্যেকটা ব্লাড সেলস কাজ থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, পালন করে থাকে এই থ্রম্বোসাইটস বা প্লেটলেট, এটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এর প্রত্যেকটা ব্লাড সেলস কাজ, প্রত্যেকটা ব্লাড সেলস কাজ থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, কত পার্সেন্ট, এই পার্সেন্টেজটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন কোথা থেকে আসবে বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, আরবিসিএস এর কাজ থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, এর মধ্যে যে উপাদানটা আছে সেটার জন্য যে আরবিসিএস বা লোহিত রক্তকণিকাকে লোহিত বলা হচ্ছে বা লাল কেন, সেটা থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা ফাংশন থেকে, কাজ থেকে তোমাদের কোশ্চেন আসবে। ডাব্লিউবিসির কাজ কি, ইমিউনাইজেশনে হেল্প করে, অনাক্রমতাতে হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউবিসির দুটো প্রকারভেদ আছে, দুটো প্রকারভেদের মধ্যে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল কাদের মধ্যে পড়ছে, দানা যুক্ত, হ্যাঁ, গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে, দানা যুক্ত হচ্ছে ডাব্লিউবিসিএস এরও, আর আর্গনোলোসাইটস কি, এরা হচ্ছে দানাবিহীন কি শ্বেত রক্তকণিকা। তাহলে এদের কাজ কি, হ্যাঁ, এদের কাজ কি এবং কোনটা বেশি পার্সেন্টেজে থাকে, সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো আজকের ক্লাসটা এখানেই থাকলো, সবাই ভালো থেকো, ভালো করে ক্লাস করো, সবাইকে শুভরাত্রি। আর আজকের এই রেকর্ডেড ক্লাসটা সমস্ত গ্রুপে যাবে, সবাই জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তাহলে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমি তোমাদের পার্ট 2 নিয়ে আসবো। ওকে, চলো, অল দ্য বেস্ট সবাইকে। ওকে।